রাক্ষসের মতন এক গাদা খেয়ে খুবই ক্লান্ত, তাই একটু শুয়ে জিরিয়ে নিচ্ছি। মাইন্ড করেন না। চলছে কক্সবাজারে ভ্রমণের সিজন। সবার হাতেই এখন লম্বা একটা ছুটি। কেউ অলরেডি কক্সবাজারে চলে এসেছেন অথবা কেউ আসতে চাচ্ছেন বলে প্ল্যান করেছেন, কিন্তু মজাদার বারবিকিউ কাবাব আইটেম আপনারা কোথায় খাবেন সেটা এখনও ঠিক করে পারেন নাই। তাহলে ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটাই দেখুন। আর কক্সবাজারে কোন খাবারটা কোন রেস্টুরেন্টে বেশি ভালো পাওয়া যায় তা জানতে চাইলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে রেস্টুরেন্ট নিয়ে কক্সবাজারের, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, এখন আছি কয়লায়, কক্সবাজারের কয়লা। এটা হচ্ছে লাবণী বিচের পাশে অবস্থিত। তো এখানে কিন্তু বসা এবং মানে শোয়ারও ব্যবস্থা আছে খাওয়ার সময়। শুয়ে শুয়ে রেস্ট নিয়ে নিয়ে খাবেন। পিছনে গানের ব্যবস্থা আছে, লাইভ কিন্তু মিউজিক চলে, বেশ ভালোই। এখানে বেশ ডিমিং লাইট আর কুড়ে ঘর মতন করা, বসার জায়গাগুলো সুন্দর। মাঝখানে টেবিলটা রাখা আর সুন্দর করে ফোম দিয়ে এখানে তো শুয়ে পড়েই খাওয়া যাবে এমন একটা অবস্থা। আর পাশে কিন্তু বসার জায়গা আছে, আবার মানে বেঞ্চ মতো করা। তাদের মেনু বুকটা কিন্তু অনেক বড় এবং তাদের বিভিন্ন রকম খাবার আইটেম সেখানে আছে। আমাদের ইচ্ছা ছিল সি ফুড, বারবিকিউ এবং বিভিন্ন ধরনের কাবাব, তন্দুরি এসব খাওয়ার। এই ধরনের আইটেমের আমরা অনেক অপশান পেয়েছিলাম, সবগুলোই টেস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু একবারে এতগুলো খাওয়া সম্ভব না। তাই আমরা অর্ডার করেছিলাম রেড স্ন্যাপার বারবিকিউ, যেটা ছিল 600 গ্রাম ওজনের, পড়েছিল 1290 টাকা। আফগানি চিকেন হাব, যেটা পড়েছিল 380 টাকা। বিফ বটি কাবাব, যেটার দাম রেখেছিল 726 টাকা। নিয়েছিলাম বড় সাইজের তান্দুরি প্রন, যেটা পড়েছিল 750 টাকা। প্লেন নান প্রতিটা 95 টাকা করে, দুইটা 190 টাকা রেখেছিল। এবং সবশেষে তাদের স্পেশাল কুলফি মালাই, যেটা 195 টাকা। আমাদের টোটাল বিল হয়েছিল 3553 টাকা। তাদের রেড স্ন্যাপার বারবিকিউটা ভেতর থেকে ময়েস্ট এবং বাইরে থেকে স্মোকি টেক্সচারের জন্য লাগছিল খুবই মজার। সাথে তারা 3 ধরনের চাটনি দিয়েছিল, যার মধ্যে থেকে ধনেপাতার চাটনি দিয়ে খেতে লাগছিল আরও বেশি মজার। তন্দুরি প্রন কিং সাইজ, ওহো সেই গরম। খুবই মজার। যে বড় সাইজের যে প্রন, এটার সাথে মানে বিভিন্ন রকম ইন্ডিয়ান হার্ব দিয়ে রান্না করে মানে খুবই একটা ইউনিক একটা টেস্ট পাওয়া যাচ্ছে। এরপরে নিয়েছিলাম তাদের বিফ বটি কাবাব, যেটা ছিল আরও বেশি মজার। বিফের যে কোনো আইটেম আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর কাবাব তো সবচেয়ে বেশি মজার। তাদের বিফ বটি কাবাবটা ছিল সেই লেভেলের স্বাদ, সাথে কয়লায় পোড়ানো ক্যাপসিকাম দিয়ে খেতে অনেক অনেক বেশি মজা লাগছিল। আরও টেস্ট করেছিলাম তাদের চিকেন আফগানি, যেটা ছিল খুবই ড্রাই টাইপের। সাধারণত তান্দুরি আমরা যে ধরনের খেয়ে থাকি, এটা কিন্তু ঠিক সেরকম না, এটা অন্যরকম ফ্লেভার ছিল, একটু বাটারি টাইপের। এবং সবশেষে তাদের স্পেশাল কুলফি মালাইটা, এই কুলফি মালাইয়ের ফ্লেভারটা ছিল আমার খাওয়া অন্যান্য কুলফি মালাই থেকে অনেক আলাদা। এখানে এতগুলো কাবাব, তান্দুরি, বারবিকিউ এত কিছু খেলাম, সব থেকে ভালো লেগেছে তাদের প্রন তান্দুরিটা, তারপর বিফ বাটি কাবাব এবং চিকেন আফগানিটা মোটামুটি পর্যায়ে রাখা যায়। বারবিকিউ, কাবাব, তান্দুরি ছাড়াও চাইনিজ, থাই, ইন্ডিয়ান বিভিন্ন খাবার এখানে পেয়ে যাবেন। সাথে লাইভ মিউজিকের ব্যবস্থা তো আছে, চাইলে আপনিও গান গেয়ে দিতে পারেন। তো কক্সবাজারে এসে একটা সন্ধ্যায় যদি খুব সুন্দর পরিবেশে মজাদার সিফুড অথবা বিভিন্ন ধরনের কাবাব আইটেম আপনারা ট্রাই করতে চান, চোখ বন্ধ করে চলে আসতে পারেন লাবণী বিচে অবস্থিত কয়লা রেস্টুরেন্টে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট দিতে ভুলবেন না।